এই হচ্ছে বারাসাত কাজীপাড়া। এই বারাসাত কাজীপাড়া এটা হাসনাবাদ দিকে যাওয়ার রাস্তা, টাকি রোড। আর এই হলো বারাসাত কাজীপাড়ার সুবর্ণপত্তন। কাজীপাড়ার সুবর্ণপত্তন একদম কাজীপাড়ার মোড়ের মুখে। এই যে সাইকেলটা ঢুকছে, এই হলো সুবর্ণপত্তনের গেট। নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি নতুন একটা কন্টেন্ট। আর এই দুর্গাপুজো বারাসাত কাজীপাড়ার সুবর্ণপত্তনের এক অন্যতম বিরাট একটা প্রয়াস। প্রত্যেক বছরের তুলনায় এবছরও নতুন এরা একটা নতুন থিম নিয়ে আসতে চলেছে। প্রথমত বলি, এই দিন আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না, যে কারণে ঝলমলে আকাশে তোলা হয়নি। সেরকম ছবিটা খুব একটা ভালো হয়তো নাও হতে পারে, তবুও এটা পুরোটা কভার করার চেষ্টা করা হয়েছে। ভেতরে কাজ এখন পুরো ফুল দমে চলছে। প্যান্ডেলের থিম বা এটা একটা বিরাট একটা, নামটা বলবো না, নামটা আবার অবশ্য উজ্জ্বল রাখছি। নামটা আপনারা শিল্পীর মুখ থেকেই শুনে নেবেন। এই সমস্ত পুরো পরিকাঠামোর যিনি শিল্পী বা আসল কার্যকর দক্ষতা বা যিনি কাজটা, যার মাধ্যমে পুরো সম্পূর্ণভাবে রূপায়িত হচ্ছে আপনাদের সকলের সামনে, তিনি পুরো এই ব্যাপারে পুরো বলবেন। এটা ভেতরের অংশটা পুরো তুলে ধরেছি। কাজটা ফুল দমে এখন চলছে। কাজটা, পুজো তো আর তো বেশি দেরি নেই, মহালয়া তো হয়েই গেছে। গতকাল চলে গেছে মহালয়া, আজকে 3রা অক্টোবর। আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ষষ্ঠী, সপ্তমী, তারপর চলতে থাকলো। এই সমস্ত পুরো কাজ এখনও শেষ করতে আরও 3-4 দিন প্রায় সময় লাগবে, এরকমই শিল্পীর কথা বললেন। তো চলুন আজকে শিল্পীর সাথে একটু আলাপ করে নিই এবং তিনি কি বলছেন পুরোটা শুনে নেব। আজকে আমরা এসেছি এই শিল্পী দাদা, নামটা সপ্তর্ষি শঙ্কর হালদার। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেলের আসল কার্যকর্তা ইনি। এটা করা হচ্ছে, এটা কি জিনিসটা, কি থিমটা, কি থিমটা হচ্ছে পুতুল নিয়ে থিমটা, ঠিক আছে। মাটির টানে পুতুলের প্রাণে বলে নাম রাখতে হয়েছে। মাটির কাজ এবং পুতুল দিয়ে কাজটা করা হচ্ছে। এটা মূলত বাংলার লোকশিল্পী করে ফুটিয়ে তোলা, বাংলার আসল যে প্রাচীনকালে সেই কাঠ পুতুল, কাঠের পেঁচা, এগুলো ইউজ করেই মূলত কাজটা করা হচ্ছে। এটা এখনো কি এটা অনেকদিন পরে যা চালু হলো, নাকি এটা এখনো চলছে এই রেওয়াজটা? নাকি দীর্ঘদিন পরে এটা জমে গেছিল বলে আবার এটাকে? না, দীর্ঘদিন তো পুতুলের যে কাজটা, বাংলার যে পুতুল নিয়ে কাজকর্ম অনেকদিনই বন্ধ ছিল। আমরা এই চিন্তা ভাবনা করে এই পুতুল নিয়ে কাজটা শুরু করেছি। আচ্ছা, এই প্যান্ডেলের যে পুরো সমগ্র কাজটা শুরু হয়েছে তাও কবে? আজ থেকে মাস 2 আগে শুরু হয়েছে। তাও পুরো প্যান্ডেলটা তৈরি করতে প্রায় তো এখন তো জোর কদমে কাজ চলছে, শেষ হতে তাও কতদিন লাগবে? আশা করা যাচ্ছে আর 3 দিন লাগবে। 3 দিন লাগবে। আচ্ছা, আর এই যে পুরো প্যান্ডেলটার মধ্যে এখানে কী কী কাজ তুলে ধরা হয়েছে? এখানে আমাদের কাছাকাছি দত্তপুকুর আছে, দত্তপুকুরে কিছু মাটির কাজ তুলে ধরা হয়েছে। আর কিছু কাঠের পুকুরের কাজ তুলে ধরা হয়েছে, কাঠ খোদাই এগুলো। আর কিছু মিনিচারের কাজ তুলে ধরা হয়েছে, যেগুলো মাটির হাড়ির উপরে ছবি এঁকে করা হয়। সব কিছু কি মাটি, না অন্য কোনো কিছু আছে, শিল্পের কোনো ছোঁয়া? মাটিটাও তো একটা শিল্প। হ্যাঁ, সেটা ঠিক। এছাড়া অন্য কিছু? এছাড়া কাঠের পুতুলগুলো হচ্ছে, দুখানা পুজা আছে বড় বড় সামনে লাগানো, ওগুলো মাটি দিয়ে তৈরি। ওগুলো মাটির কাজটাই বেশি করে হাইলাইট করা হয়েছে। মাটির কাঠটা, মাটি ছাড়া এখানে আর কি ব্যবহার করা হয়েছে? পোড়া মাটি আর ফাইবার ইউজ করা হয়েছে কিছু জায়গায়। কিছু জায়গায় বাঁশ ইউজ করা হয়েছে। কিছু জায়গায় ঢালাইয়ের যে হাড়িগুলো হয় সেগুলো ইউজ করা হয়েছে। বিভিন্ন মেটেরিয়ালস ইউজ করা হয়েছে। ঠিক আছে দাদা, কথা বলে খুব ভালো লাগলো। আশা করি আপনারা সকলেই এখানে আসবেন, দেখে যান। একটা দারুণ একটা ঐতিহ্যময় জিনিস। আর ওই দাদা, অর্থাৎ যেই শিল্পী এতক্ষণ ধরে ইন্টারভিউ দিয়েছেন, পুরো সম্পূর্ণ বিষয়টা খুলে বলেছেন। এটা সেইখানেই, কাজটা পুরোপুরিভাবে এখনও কমপ্লিটলি হয়নি, কাজটা চলছে এখনও পুরো ফুল দমে চলছে। মাটির
ওপরে এই রকম থিম বানিয়ে বা সেটা একটা মূর্তি বানিয়ে তার ওপর দিয়ে রং করে পুরো কাজটাকে সম্পূর্ণভাবে রূপায়ণ দেওয়া হচ্ছে। এটা ক্লাবের ভেতরেরই, প্যান্ডেলের ভেতরে নয়, ক্লাবের ভেতরে, কারণ জায়গাটা ওইদিকে অলরেডি ওইদিকে কাজটা ফুল দমে চলছে, আবার এদিকেও কাজটা চলছে। ওই যে দেখুন আরেক শিল্পী সে আবার গণেশের মূর্তিটা, সিদ্ধিদাতা গণেশ, তার মূর্তিটাকে বা তার ছবিটাকে সম্পূর্ণভাবে রং করছেন তুলির মাধ্যমে। পুরো প্যান্ডেলটা মাটির কাজটাই বেশি বলা যায়। তো বন্ধুরা, আজকে আমরা এসে পুরো সম্পূর্ণ ভিডিওটি এটা তুলে ধরা হয়েছে। এটা একটা পার্কের মধ্যেই গড়ে তোলা হয়েছে, পুরো প্যান্ডেল না, প্যান্ডেলের আধা আধি অংশ জায়গা জুড়েই করা হয়েছে এবং অন্যদিকে স্টেজ শো করা হয়েছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হবে। আর এই যে পুরো প্যান্ডেল, এটা পুরো পার্কটা যে দেখানো হচ্ছে, এটা পুরো এখানে বিকেলে শিশুরা খেলাধুলাও করে। সো ভিডিওটি ভালো থেকে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি নতুন সদস্য হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন, এটা অনুরোধ রইল। চলে যাব পরবর্তী আরেকটা কন্টেন্ট এরকম ধরনেরই। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।